শুধু আমাদের আল্লাহর কাছে তওবা করার জন্য আল্লাহ পাক অপেক্ষায় আছে, দেখতেছে বান্দা ফিরে আসে কিনা। বান্দা তো আমাকে ভুলে গেছে, বান্দা তো আমাকে হারিয়ে ফেলেছে, বান্দা আমার কাছে দেখে ফিরে আসে কিনা। আল্লাহ পাক বান্দাকে দৈনিক যখন বান্দা পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, ওই সময় থেকে বান্দাকে আল্লাহ ডাকতে থাকে, বান্দা গুনাহ করেছো ফিরে আসো, বান্দা ফিরে আসো, গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, বান্দা তুমি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ প্রত্যেকদিন ডাকতে থাকে, কিন্তু এই নাম বান্দা 50 বছরেও বান্দা আল্লাহ তাকে জবাব দেয়। 50 বছর পরেও যদি আল্লাহর কাছে ধরা দিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা না মাফ চাওয়ার দরকার আছে না? কে কখন মৃত্যুবরণ করি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। সুস্থতা বড় নেওয়া, সুস্থতা থেকে যখন অসুস্থতা চলে আসে মনে হয় যেন আজরাইলটা খুব কাছাকাছি, আদেশ করে এখনই মরে যাচ্ছে। যখনই মানুষের সুস্থতা চলে আসে তখন পিছনের সব কিছু ভুলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কয়েকটা কথা বলেছেন, জাহুরা মানুষ বলে যায়, আরেকবার বলেছেন মানুষ ভুলে যায়, আরেক জায়গায় বলেছেন মানুষ বড় বোকা, আরেক জায়গায় বলেছেন মানুষ জ্ঞানহীন। মুহতারাম হাজিরিন, আমরা নিজের সামনে যেটা দেখতেছি এটাকে পুঁজি বানাই নিতেছি, এটাকে আসল মনে করতেছি, দুনিয়াটাকে আসল মনে করতেছি। আসলে দুনিয়ার জিন্দেগি আর কয়দিন? দুনিয়ার জিন্দেগির জন্য মাথা হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগির জন্য পাগল হয়ে গেছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইবাদত, কিসের মসজিদ, কিসের ধর্মীয় অবস্থা, আমাকে দুনিয়া কামাই দিও, ঠিক না বেশি? যে করে হোক, হালাল হোক হারাম হোক, আমাকে দুনিয়া কামাইতেই হবে। অনেকের এই ধরনের চিন্তা, কিন্তু এই টাকা খেয়ে অনেকে করতে পারে না, এই টাকায় অনেকে উপকার হাসিল করতে পারে না। এই জন্য সাবধান হন, সচেতন হন, নিজে এতটুকু উপার্জন করেন যেটুকু নিজের কাজে লাগবে। নিজের কাজে কি লাগে? নিজের কাজে নিজে ঔষধ খাইতে যেটুকু লাগে, নিজের পোশাক পরিধান করতে যেটুকু লাগে, নিজের পেট পরিচালনা করতে যেটুকু লাগে, নিজের বাড়ি না থাকলে একটা থাকার জায়গা করবেন, এই থাকার জায়গাটা করতে যেটুকু লাগে, সন্তান স্ত্রী থাকলে এদের পরিচালনার জন্য যেটুকু লাগে, এর বাহিরে করতে যাবেন আপনি দুনিয়ার মোহে পড়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার আখিরাতের দরকার নাই, কবরের দরকার নাই, মিজান ফুলসিরাতের দরকার নাই, এগুলো আমি কিচ্ছু বিশ্বাস করি না, তারপরে যা খুশি করেন, ঠিক না বেটি? আর যদি মনে করেন না সব বিশ্বাস করি, কবর মিজান বিশ্বাস করি, আমি মৃত্যুর ভয় করি, তাহলে নিজেকে একটু সংশোধন করেন, একটু থামান, একটু ব্রেক দেন নিজেকে। কারণ নিজের জীবনের যাত্রা এটা তো মনে করি আমার 70 বছর 80 বছর আমি বাঁচবো, মাত্র তো যুবক। আমার মতো যুবক যে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিতেছে, এগুলো তো ফলো করা হয় না, আমি তো চলে যেতে পারি। কি কথা ঠিক না বেশি? এখনো সময় আছে, ইসলাম হয়ে যায়, সংশোধন হয়ে যায়, নিজেকে নিজে বুঝাইয়া আল্লাহর পথে প্রতীক হওয়ার জন্য আমরা ওয়াদা করতে হয়। আমরা আমাদের ঈমানকে মজবুত করি, আমাদের আমলকে মজবুত করি, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ যেন আমলের মজবুতের মাধ্যমে আমাদের মৃত্যু হয় যেন ঈমানের মৃত্যু, আমাদের কবরটা যেন হয় মুমিনের জন্য মুসলমানের কবর, আমাদের হাসর নাসর যেন হয় সহজভাবে, আমাদের পয়গম্বরের শাফাআত পেতে কবরে যেতে পারি, এই চিন্তা চেতনা নিয়েই বাকি জিন্দেগি বছর যেন করতে পারি। আল্লাহ পাকের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ জুবাচ্চা